হ্যালো এভরিবডি, আজ আমি ক্লাস 11-এর নতুন একটি চ্যাপ্টার শুরু করব। সেটি হলো রেডক্স রিঅ্যাকশন, যার বাংলা মানে হলো জারণ বিজারণ বিক্রিয়া। প্রথমে আমরা ডিসকাস করব জারণ বিক্রিয়া সম্পর্কে, তারপরে আমরা বিজারণ বিক্রিয়া সম্পর্কে ডিসকাস করব, তারপরে আমরা একসাথে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে ডিসকাস করব। তো চলো প্রথমেই শুরু করা যাক জারণ বিক্রিয়া। এই জারণের ইংরেজি হলো অক্সিডেশন। হোয়াট ইজ অক্সিডেশন তথা জারণ কি? লস অফ ইলেকট্রন এক কথায় বলা হয়, অর্থাৎ কোনো স্পিসিসের ইলেকট্রন বর্জন হলে তাকে আমরা জারণ বলে থাকি। যেমন ধরো এ একটা মৌল, এ একখানা ইলেকট্রন বর্জন করে এ প্লাসে পরিণত হয়েছে। এ যদি দুখানা ইলেকট্রন বর্জন করতো +2 হতো। এ যদি তিনখানা ইলেকট্রন বর্জন করতো তাহলে এ +3 হতো। অর্থাৎ ইলেকট্রনের বর্জন হলে আমরা সবসময় ডান দিকে +E দেখানোর চেষ্টা করব। ভালো করে দেখে নাও, এই এ থেকে এ প্লাস ইলেকট্রন, এটাকে আমরা কি বলে থাকি? এর অক্সিডেশন তথা জারণ হয়েছে, অথবা এ অক্সিডাইজড তথা জারিত হয়েছে। অর্থাৎ এই দুটো জিনিস একই, এটা বলাও যা, এটা বলাও তা। জারণের কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো সোডিয়াম, একখানা ইলেকট্রন বর্জন করে Na+ হয়েছে। Fe দুখানা ইলেকট্রন বর্জন করে Fe2+ হয়েছে। Fe2+ একখানা ইলেকট্রন বর্জন করে Fe3+ পরিণত হয়েছে। অর্থাৎ অক্সিডেশন তথা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন বর্জনকে আমরা সবসময় ডান দিকে প্লাসের সাপেক্ষে দেখানোর চেষ্টা করব। কোনো রিঅ্যাকশনে যদি আমরা দেখি ডান দিকে প্লাস ইলেকট্রন আছে, তার মানে বুঝে যাব সেটা আমাদের জারণ হয়েছে বা অক্সিডেশন হয়েছে। নেক্সট পার্টে আমরা আসছি। দেখো বিজারণ। বিজারণ তথা রিডাকশন। বিজারণ কাকে বলে বা হোয়াট ইজ রিডাকশন? এক কথায় বলা যায় গেইন অফ ইলেকট্রন। অর্থাৎ কোনো স্পিসিস যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হয় বিজারণ তথা রিডাকশন। যেমন ধরো বি একটি মৌল, এ একখানা ইলেকট্রন গ্রহণ করে B- পরিণত হয়েছে। আবার এই বি যদি দুখানা ইলেকট্রন গ্রহণ করতো তাহলে B-2 হতো। বি যদি তিনখানা ইলেকট্রন গ্রহণ করতো তাহলে B-3 হতো। এখন ভালো করে দেখো, এই B+ ইলেকট্রন থেকে যে B- হয়েছে, এটাকে আমি কি বলতে পারি? বি এর রিডাকশন তথা বিজারণ হয়েছে, অথবা বি রিডিউসড তথা বিজারিত হয়েছে। অর্থাৎ এই কথাটা বলাও যা, এই কথাটা বলাও তা, একই ব্যাপার। তাহলে বিজারণের এক্সাম্পল দেখি। ক্লোরিন একখানা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে। Al3+ তিনখানা ইলেকট্রন গ্রহণ করে Al হয়েছে। অর্থাৎ বিজারণের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাই আমরা বাম দিকে প্লাস ইলেকট্রন দেওয়ার চেষ্টা করব। তাহলে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি দেখি বাম দিকে প্লাস ইলেকট্রন আছে, তার মানে আমি বুঝে যাব সেটা বিজারণ তথা রিডাকশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা অক্সিডেশন তথা জারণ সম্পর্কে ডিসকাস করলাম, রিডাকশন তথা বিজারণ সম্পর্কে ডিসকাস করে নিয়েছি। এরপর আমরা নতুন একটা টার্ম দেখব, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার তথা জারণ সংখ্যা বা
অক্সিডেশন স্টেট তথা জারণ স্তর একই জিনিস, যেটাই অক্সিডেশন নাম্বার তাকেই অক্সিডেশন স্টেট বলা হয়। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার বা হোয়াট ইজ অক্সিডেশন স্টেট? না, অক্সিডেশন বা রিডাকশন বিক্রিয়ায় অর্থাৎ জারণ বা বিজারণ বিক্রিয়ায় কোনো মৌল বা কোনো স্পিসিসের উপর যা চার্জ তথা আধান থাকে তাই হলো ওই মৌল বা স্পিসিসের অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। ধরো Fe2+, এটা একটা স্পিসিস, তাহলে এর মাথায় কত আধান আছে? 2+, এটাই হবে এর অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। SO4 2-, এই স্পিসিসটার উপরে মাথায় কত চার্জ আছে? 2-, তাহলে এর অক্সিডেশন নাম্বার হবে এটা। এখন মনে রাখতে হবে একটা জিনিস, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট অলওয়েজ প্লাস বা মাইনাস ভ্যালু সহ চিহ্নিত করতে হবে। যেমন ধরো Fe2+ ক্ষেত্রে যদি আমি অক্সিডেশন নাম্বার বলি, দেখো সেটা কি হবে? +2। SO4 2- ক্ষেত্রে যদি আমি অক্সিডেশন নাম্বার বলি, দেখো কি হবে? -2। অর্থাৎ শুধু ভ্যালু লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, প্লাস বা মাইনাস ভ্যালু সহ লিখতে হবে। দেখো নেক্সট এটা আমরা দেখি যে ধরো একটা বিক্রিয়া এ থেকে A++ ইলেকট্রন বর্জন হয়েছে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন বর্জন হয়েছে মানে আমরা কি জানি? জারণ, যাকে অক্সিডেশন বলা হয়। দেখো একটু নোটিশ করো যে এর মাথায় চার্জ কত? কিছু নেই, মানে মনে রাখতে হবে 0। এই এর মাথায় চার্জ কত? প্লাস মানে +1। তাহলে এর অক্সিডেশন নাম্বার কত? 0, কারণ উপরে চার্জ 0 আছে। এর অক্সিডেশন নাম্বার কত? +1, কেননা এর উপরে চার্জ কত আছে? প্লাস। তাহলে আমরা কি দেখছি যে অক্সিডেশন নাম্বারটা 0 থেকে বেড়ে দেখো +1 হয়েছে, তাই তো? আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখি। A2+, এ একখানা ইলেকট্রন বর্জন করে A3+ হয়ে গেছে। এখন A2+ এর অক্সিডেশন নাম্বার কত? +2। A3+ এর অক্সিডেশন নাম্বার কত? +3। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখছি? অক্সিডেশন নাম্বার +2 থেকে বেড়ে +3 হয়েছে। তাহলে একটা জিনিস আমরা নোটিস করতে পারছি এখানে যে ইলেকট্রন বর্জন হয়েছে তার মানে অক্সিডেশন হয়েছে, তার মানে কি অক্সিডেশন নাম্বারটা ক্রমশ বাড়ছে না? তাহলে এক কথায় আমরা বলতে পারি যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে সেটা অক্সিডেশন হয়। তাহলে এটা আমাকে নোট করে রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তার মানেই সেটা হচ্ছে অক্সিডেশন তথা জারণ হয়েছে। দেখে নাও এখানে অক্সিডেশন নাম্বার 0 থেকে +1 বেড়েছে, তার মানে জারণ হয়েছে। অক্সিডেশন নাম্বার +2 থেকে +3 বেড়েছে, তার মানে জারণ হয়েছে। অর্থাৎ এক কথায় আমাকে এরপর মনে রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তার মানেই সেটা জারণ হয়েছে। কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা একটু অন্য এক্সাম্পল দেখি। ধরো বি একখানা ইলেকট্রন গ্রহণ করে B- হয়েছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে আমরা বলতে পারি যে এটা বিজারণ হয়েছে। এই বি এর মাথায় চার্জ কিছু নেই মানে 0, তার মানে এর অক্সিডেশন নাম্বার 0। এইখানে বি এর মাথায় উপরে মাইনাস আছে, তার মানে -1 চার্জ, তার মানে এর অক্সিডেশন নাম্বার -1।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অক্সিডেশন নাম্বারটা 0 থেকে ক্রমশ কমেছে -1, তাহলে কি হয়েছে, রিডাকশন। আচ্ছা, এখন দেখো B2+ একখানা ইলেকট্রন গ্রহণ করে B+1 হয়েছে। এখানেও আমরা কি দেখছি, ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে এটাও বিজারণ, তাই তো। এর অক্সিডেশন নাম্বার কত, উপরে চার্জ +2, এর অক্সিডেশন নাম্বার কত, উপরে চার্জ +1, তাহলে এটাও আমি দেখতে পাচ্ছি +2 থেকে +1 ক্রমশ কমেছে, তার মানে রিডাকশনেই হয়েছে এটাও। এটা দেখি B2- প্লাস দুখানা ইলেকট্রন গ্রহণ করেছে আরও, দিয়ে B-4 হয়েছে, এখানেও ইলেকট্রন গ্রহণ হয়েছে, তার মানে অলওয়েজ এটাও বিজারণ। এখানে দেখি আমরা একটু অক্সিডেশন নাম্বার -2, এখানে অক্সিডেশন নাম্বার -4, তাহলে -2 থেকে -4 কি হয়েছে, কমেছে। তাহলে আমরা একটা কনক্লুশন এখানেও আসতে পারি যে অক্সিডেশন নাম্বার যদি কমে তার মানে সেটা রিডাকশন তথা বিজারণ হয়। কোনো একটি রিয়েকশনে যদি ডান দিকে প্লাস ইলেকট্রন থাকে তার মানে ইলেকট্রন বর্জন হয়েছে, তার মানে আমরা বুঝে নেব সেটা জারণ। কোনো রিয়েকশনে যদি বাম দিকে প্লাস ইলেকট্রন থাকে তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তার মানে আমরা বুঝে নেব বিজারণ। কিন্তু এমন কিছু কিছু রিয়েকশন দেখব আমরা সেখানে ইলেকট্রনের কোনো উল্লেখই থাকবে না, সেই ক্ষেত্রে আমরা বুঝব কি করে জারণ বা বিজারণ হয়েছে। তার জন্যই এইটা মনে রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তার মানে সেটা জারণ, আর অক্সিডেশন নাম্বার যদি হ্রাস পায় তার মানেই সেটা বিজারণ। অর্থাৎ এই জিনিসটি ভালো করে মনে রাখলে তাহলে আমরা যে কোনো জারণ বা যে কোনো বিজারণ বিক্রিয়া সহজেই বুঝে যেতে পারব। এখন একটা জিনিস আমরা নোট করে নেব যে কোনো রিয়েকশন অক্সিডেশন তথা জারণ বা রিডাকশন তথা বিজারণ রিয়েকশন কিনা কি করে বুঝব। শর্টে মনে রাখতে হবে যে ইলেকট্রন যদি লস হয় তথা যদি বর্জন হয় তার মানেই অক্সিডেশন নাম্বার ক্রমশ বৃদ্ধি পাবে, তার মানেই হবে অক্সিডেশন তথা জারণ। ইলেকট্রন যদি গেন হয় অর্থাৎ ইলেকট্রন যদি গ্রহণ হয় তার মানে অক্সিডেশন নাম্বার হ্রাস পাবে, তার মানেই সেটা হবে রিডাকশন তথা বিজারণ। তাহলে এর আগে আমরা অক্সিডেশন তথা জারণ সম্পর্কে ডিসকাস করেছি, রিডাকশন তথা বিজারণ সম্পর্কে ডিসকাস করেছি, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট সম্পর্কে ডিসকাস করেছি, অক্সিডেশন নাম্বারের সাপেক্ষে কিভাবে আমরা অক্সিডেশন বা রিডাকশন বলবো সেটাও আমরা দেখলাম। অর্থাৎ অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেলে অক্সিডেশন তথা জারণ হবে, অক্সিডেশন নাম্বার হ্রাস পেলে রিডাকশন তথা বিজারণ হবে। এখন আমরা পড়ব রেডক্স রিঅ্যাকশন তথা জারণ বিজারণ বিক্রিয়া। ভালো করে দেখে নাও যে রেডক্স কথাটা কি করে এলো। রিডাকশনের বাংলা বিজারণ, অক্সিডেশনের বাংলা জারণ। এই রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স মিলে যুক্ত হয়েছে রেডক্স তথা জারণ বিজারণ। তার মানে রেডক্স কথাটার মধ্যে জারণ বিজারণ বোঝায়। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি যে রেডক্স রিঅ্যাকশন ইকুয়াল টু অক্সিডেশন রিঅ্যাকশন যুক্ত রিডাকশন রিঅ্যাকশন। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা এক্সাম্পলগুলো একে একে ক্লিয়ার করি। দেখো, এক্সাম্পল অফ রেডক্স রিঅ্যাকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। প্রথম এক্সাম্পলটা দেখি, জেডেন সলিড প্লাস কপার 2 প্লাস অ্যাকোয়াস, তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে জেডেন 2 প্লাস অ্যাকোয়াস প্লাস কপার সলিড। দেখো এইখানে কিন্তু ইলেকট্রনের কোনো গল্প নেই। তাহলে যদি ইলেকট্রনের ব্যাপার দেয়া থাকতো আর সেটা যদি ডান দিকে প্লাস ইলেকট্রন হতো, তার মানে আমি বুঝতাম বর্জন হয়েছে, তার মানে আমি সহজেই বলে দিতাম জারণ হয়েছে। যদি ইলেকট্রন বাম দিকে থাকতো প্লাস হয়ে, তার মানে আমি বলে দিতাম গ্রহণ হয়েছে, তার মানে সেটা বিজারণ হয়েছে। কিন্তু এখানে তো ইলেকট্রনের কোনো গল্প নেই, তাহলে আমরা বুঝবো কী করে সহজে জারণ বা বিজারণ? তার জন্য রুলস আছে, ওই একটাই রুল মনে রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার বাড়লে অক্সিডেশন হয়, আর অক্সিডেশন নাম্বার কমলে রিডাকশন হয়। ব্যাস, এই দুটো সূত্র মনে রাখলেই আমার যে কোনো অক্সিডেশন, যে কোনো রিডাকশন রিঅ্যাকশন আমি সহজেই চিহ্নিত করে নিতে পারবো। তাহলে দেখে নাও, জেডেনের মাথায় চার্জ কত? কিছু নেই, তার মানে 0। জেডেনের মাথায় চার্জ কত? 2 প্লাস, তার মানে জেডেন 0 থেকে জেডেন 2 প্লাস, এর অক্সিডেশন নাম্বার 0 থেকে 2 প্লাস মানে +2 বেড়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লে কি হবে? অক্সিডেশন মানে জারণ। এখন এইখানে দেখো, কপার 2 প্লাস থেকে কপার 0, তাহলে এর অক্সিডেশন নাম্বার কি হয়েছে না +2 থেকে 0 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার কমেছে, তার মানে সেটা রিডাকশন তথা বিজারণ হয়েছে। তার মানে দেখো, এই রিঅ্যাকশনটা অক্সিডেশন তথা জারণ, এই রিঅ্যাকশনটা রিডাকশন তথা বিজারণ। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখি, Cr2O7 2- প্লাস Fe2 প্লাস, তীর চিহ্ন দিয়ে ক্রোমিয়াম +3 প্লাস Fe3+। তো প্রথম কথা বলি, এখানে কিন্তু -2টি ধরা যাবে না। কেন না, এখানে তো ক্রোমিয়ামের চার্জ 3+ আছে, এখানে তো -2টা অল ওভারের চার্জ, ক্রোমিয়ামের তো চার্জ নয়। আমরা সবসময় চার্জটা কম্পেয়ার করব কার সাপেক্ষে? এর যা দেওয়া আছে এরও তাই দেওয়া আছে কি না। তাহলে এখানে তো ক্রোমিয়ামের দেওয়া আছে, কিন্তু এখানে তো ক্রোমিয়ামের দেওয়া নেই, এখানে আছে পুরোটার চার্জ। তাহলে এই পুরোটার চার্জের সাথে এই চার্জ আমরা কম্পেয়ার করতে পারবো না। তাই এখানে যেহেতু ক্রোমিয়ামের দেওয়া আছে, এখানেও আমার ক্রোমিয়ামের চার্জটা লাগবে, তবেই আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে। তাহলে কি করে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করব বা অক্সিডেশন নাম্বার বার করব? দেখে নাও, এক্স ধরে করতে হবে। যদিও এর পরবর্তী লেকচারে এটা নিয়ে ডিটেলসে ডিসকাশন আছে, তবুও একটু বলে রাখি এখানে যে ক্রোমিয়ামের চার্জ আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে ক্রোমিয়াম আছে কটা? 2টো, মানে 2x। এখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, এটা ধরে আমাকে করতে হবে। তাহলে অক্সিজেন আছে কটা? 7টা, তার মানে 7 × -2 মানে -14 ইকুয়াল টু এর ওভারঅল চার্জ মাথায় কত আছে? 2- মানে -2। 2- আর -2 এটা কোনো ব্যাপার নয়, একই জিনিস বোঝায়। ঠিক আছে, তাহলে 2x = 12, তাহলে x = +6, তার মানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 বেরোলো। এরপর আমরা দেখো করতে পারবো। তাহলে এই ক্রোমিয়ামের +6 অক্সিডেশন নাম্বার, এই ক্রোমিয়ামের +3, তাহলে +6 থেকে +3 কি হয়েছে? অক্সিডেশন নাম্বার কমেছে, কমলে কি হয়? রিডাকশন তথা বিজারণ। এখানে দেখো Fe2+ থেকে Fe3+ হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার কি হয়েছে? +2 থেকে +3 হয়েছে, মানে বেড়েছে, অর্থাৎ অক্সিডেশন তথা জারণ হয়েছে।
নেক্সট আমরা দেখি জেডএন প্লাস HCl তীর চিহ্ন দিয়ে ZnCl2 প্লাস H2। তো আমার ফার্স্ট কাজ হলো মাথায় কত আধান আছে সেগুলোকে খেয়াল করা। দেখো শুধু Zn, তার মানে এর মাথায় চার্জ 0। আচ্ছা, হাইড্রোজেনের অলওয়েজ +1, তাহলে HCl যেহেতু নিউট্রাল স্পিসিস, তাহলে Cl এর অবশ্যই -1 হবে। আচ্ছা, এখানে দেখো যে এই ZnCl2 কম্পাউন্ডটাতে আমি দেখতেই পাচ্ছি Zn এর যোজ্যতা হচ্ছে 2, তার মানে Zn+2। ক্লোরিনের হচ্ছে -1। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা পরে ডিটেলসে আরও পড়ব যে কোনো মুক্ত মৌল তার অক্সিডেশন স্টেট সবসময় 0 হয়। তাহলে হাইড্রোজেন হলো একটা মুক্ত মৌল, তাহলে এরও অক্সিডেশন স্টেট মাথায় কত হবে? 0। এখন এবারে কম্পেয়ার করি, তাহলে Zn 0 থেকে Zn কত হয়েছে? 2+ বা +2। তাহলে 0 থেকে +2 মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, বাড়লে কি হয়? জারণ তথা অক্সিডেশন। আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে ক্লোরিন থেকে আমরা ক্লোরিনটা করব না, কেননা ক্লোরিনে কোনো পরিবর্তন হয়নি। দেখো এই ক্লোরিনেও -1, এই ক্লোরিনেও -1, তাহলে যেটার পরিবর্তন হয়নি সেটা আমরা কি করে করব? তাহলে যেটা পরিবর্তন হয়েছে সেটা করি। দেখো হাইড্রোজেন হয়েছে, তাহলে হাইড্রোজেনের +1, এখানে 0, তার মানে এটার অক্সিডেশন নাম্বার কি হয়েছে? +1 থেকে 0, মানে ক্রমশ কমেছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমলে কি হবে? রিডাকশন তথা বিজারণ। তাহলে এইভাবে আমরা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি বা হ্রাসের সাপেক্ষে সহজেই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনকে চিহ্নিত করে নিতে পারব। নেক্সট আসছি অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট, বাংলায় যাকে বলা হয় জারক দ্রব্য, অর্থাৎ যেটাই অক্সিডাইজিং এজেন্ট সেটাকেই বলা হয় অক্সিড্যান্ট, বাংলায় যাকে বলা হয় জারক দ্রব্য। তো এই জারক দ্রব্য কাকে বলে? যে স্পিসিস নিজে রিডিউসড তথা বিজারিত হয় কিন্তু অপর স্পিসিসকে অক্সিডাইজড তথা জারিত করে, তাকেই আমরা অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট, বাংলায় জারক দ্রব্য বলে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে নিজে বিজারিত হয় অপরকে জারিত করে তাকেই জারক দ্রব্য বলে। নেক্সট আসছি রিডিউসিং এজেন্ট বা রিডাকট্যান্ট, বাংলায় যাকে বলা হয় বিজারক দ্রব্য। অর্থাৎ এই রিডিউসিং এজেন্টও যা, এই রিডাকট্যান্টও তাই, যাকে বাংলায় বলা হয় বিজারক দ্রব্য। তো বিজারক দ্রব্য কাকে বলে? না, যে স্পিসিস নিজে অক্সিডাইজড তথা জারিত হয় কিন্তু অপর স্পিসিসকে রিডিউসড তথা বিজারিত করে তাকেই আমরা রিডিউসিং এজেন্ট বা রিডাকট্যান্ট, বাংলায় বিজারক দ্রব্য বলে থাকি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে নিজে জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে তাকেই বিজারক দ্রব্য বলে। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু অক্সিডেশন রিঅ্যাকশন দিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট বলতে পারবো না, বা শুধু রিডাকশন রিঅ্যাকশন দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রেও আমরা অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট বলতে পারবো না। যতক্ষণ না রেডক্স রিঅ্যাকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে দেওয়া থাকছে ততক্ষণ কিন্তু আমরা অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট বলতে পারবো না। অর্থাৎ কোনো রেডক্স রিঅ্যাকশন তথা জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া থাকলে তবেই আমরা তার ক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট কোনটা বলতে পারবো। যেমন একটা এক্সাম্পল নিই তাহলে ক্লিয়ার হবে। দেখো A প্লাস B2 প্লাস থেকে উৎপন্ন হয়েছে A2 প্লাস প্লাস B।
এখন দেখে নেওয়া যাক যে এইটা রেডক্স রিঅ্যাকশন কিনা, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া কিনা। তো জারণ বিজারণ বিক্রিয়া হতে গেলে কি কন্ডিশন, না জারণও হতে হবে এবং বিজারণও হতে হবে। তাহলে দেখা যাক, এর মাথায় কোনো চার্জ নেই মানে 0, এখানে 2+, তাহলে 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কি হয়েছে, বেড়েছে, তার মানে এটা হবে জারণ। ক্লিয়ার? আচ্ছা, B2+ থেকে বি কিছু নেই মানে চার্জ 0, তাহলে +2 থেকে 0 কি হয়েছে, অক্সিডেশন নাম্বার কমেছে, তার মানে বিজারণ হয়েছে। তার মানে আমি অলরেডি বুঝে গেলাম এই রিঅ্যাকশানটা আমার রেডক্স রিঅ্যাকশান তথা জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমাকে কোশ্চেন করলো, এই রেডক্স রিঅ্যাকশানে তুমি আইডেন্টিফাই করো কোনটা অক্সিডাইজিং এজেন্ট আর কোনটা রিডিউসিং এজেন্ট। তো আমি এই ডেফিনেশনগুলো যদি আমি মুখস্থ রাখি তাহলে আমি সহজেই অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট বলে দিতে পারবো। দেখা যাক, এ থেকে A2+ জারণ হয়েছে, তার মানে আমি বলতে পারি এ জারিত হয়েছে। তাহলে এ যদি নিজে জারিত হয় অপরকে কি করবে, বিজারিত করবে। তাহলে অপরকে যদি বিজারিত করে আমরা তাকে বলি যে বিজারক দ্রব্য। তাহলে একে আমরা বলবো রিডিউসিং এজেন্ট, অর্থাৎ রিডাকট্যান্ট বা বিজারক দ্রব্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি B2+ থেকে বি বিজারণ হয়েছে, তার মানে আমি বলতে পারি B2+ বিজারিত হয়েছে। তাহলে এ যদি নিজে বিজারিত হয় অপরকে কি করবে, জারিত করবে। তাহলে অপরকে যদি জারিত করে তাকে আমরা জারক দ্রব্য বলতে পারি। তার মানে এই B2+টা হয়ে যাবে আমার অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, আমি আরও একটা এক্সাম্পল নিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো Zn প্লাস কপার 2+ থেকে Zn2+ প্লাস কপার। ঠিক আছে, আমাকে বলেছে এই রিঅ্যাকশানটাতে তুমি আইডেন্টিফাই করো কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য। তাহলে প্রথমে আগে আমাকে জারক দ্রব্য বিজারক দ্রব্য খুঁজতে গেলে আগে জারণ বিজারণ বের করতে হবে। তো প্রথমেই Zn মাথায় কিছু নেই মানে 0, এই 0 থেকে +2 অক্সিডেশন নাম্বার কি হয়েছে, বেড়েছে, তার মানে জারণ হয়েছে। কপার 2+ থেকে কিছু নেই মাথায় চার্জ মানে 0, ঠিক আছে, তাহলে +2 থেকে 0 কমেছে অক্সিডেশন নাম্বার, তার মানে বিজারণ হয়েছে। তার মানে Zn থেকে Zn2+ জারণ হয়েছে, তার মানে বলতে পারি Zn নিজে জারিত হয়েছে। তাহলে এ যদি জারিত হয় অপরকে কি করবে, বিজারিত করবে। এই যে কপারকে বিজারিত করেছে, তো তাহলে অপরকে যদি বিজারিত করে এ কি দ্রব্য, বিজারক দ্রব্য, অর্থাৎ রিডিউসিং এজেন্ট। আচ্ছা, কপার 2+ দেখো ভালো করে, থেকে কপার বিজারণ হয়েছে, তার মানে বলতে পারি কপার 2+ বিজারিত হয়েছে। তাহলে কপার 2+ যদি নিজে বিজারিত হয় অপরকে জারিত করেছে, এই তো Znকে জারিত করেছে। তাহলে অপরকে যদি জারিত করে তখন সেটা কি পদার্থ, জারক দ্রব্য, যাকে ইংরেজিতে বলা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই রেডক্স রিঅ্যাকশনটাতে Zn হলো রিডিউসিং এজেন্ট আর কপার 2+ হলো অক্সিডাইজিং এজেন্ট। নোট নিয়ে রাখবো যে অল রিঅ্যাকশনস আর নট রেডক্স রিঅ্যাকশন।
অর্থাৎ সমস্ত বিক্রিয়াই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া নয়। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, ধরো AgNO3 প্লাস NaCl তীরচিহ্ন উৎপন্ন হয়েছে AgCl প্লাস NaNO3। তো এখন এই বিক্রিয়াটা রেডক্স রিঅ্যাকশন কিনা আমরা একটু দেখে নিই। সিলভার +1, নাইট্রোজেন +5, অক্সিজেন -2, Na+1 Cl -1, Ag+1 Cl -1, Na+1 নাইট্রোজেন +5, অক্সিজেন -2। এখন ভালো করে দেখো যে কোথাও কি অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হয়েছে। যদি অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হয় তবেই হয় অক্সিডেশন বা রিডাকশন হবে। যদি অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন না হয় তাহলে অক্সিডেশনও হবে না, রিডাকশনও হবে না। তাহলে এখানে দেখি সিলভার টু সিলভার +1 টু +1 আছে, দেয়ার ইজ নো চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার। নাইট্রোজেনের +5 থেকে নাইট্রোজেনের +5 আছে, কোনো পরিবর্তন হয়নি। অক্সিজেনের -2 থেকে অক্সিজেনের -2, কোনো চেঞ্জ হয়নি অক্সিডেশন নাম্বার। সোডিয়ামের +1 থেকে +1 আছে, কোনো চেঞ্জ হয়নি। ক্লোরিনের -1 থেকে -1, কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ ইন দিস রিঅ্যাকশনে দেয়ার ইজ নো চেঞ্জ অফ চার্জ অফ অ্যাটম, সো দিস ইজ নট রেডক্স রিঅ্যাকশন। অর্থাৎ এটাকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলতে পারবো না, কেননা এখানে কোনো অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হয়নি। ক্লিয়ার? আজকের এই পুরো লেকচারটাতে আমরা কি কি জিনিসগুলো পড়লাম সেগুলো একটু যদি আমরা সামারাইজড করে নিই তাহলে আমরা দেখব, আমরা পড়লাম অক্সিডেশন, যার বাংলা মানে হলো জারণ। অক্সিডাইজড, যার বাংলা মানে হলো জারিত। এখন এই জারণ আর জারিত ব্যাপারটা কিন্তু একই, যদি দেখো তাহলে বুঝতে পারবে। ধরো A থেকে A++ ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন বর্জন হয়েছে, মানে এর জারণ হয়েছে, তার মানেই বলা যায় এ নিজে জারিত হয়েছে। এরপরে এসো অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট, যার বাংলা মানে হলো জারক দ্রব্য। এরপর আসি রিডাকশন, যার বাংলা মানে হলো বিজারণ। রিডিউসড, যার বাংলা মানে হলো বিজারিত। এখন এই বিজারণ আর বিজারিত ব্যাপারটা একই। কীরকম? ধরো বি একটা ইলেকট্রন গ্রহণ করে B- হয়েছে, তাহলে ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তার মানে বি এর বিজারণ হয়েছে, তার মানেই বলা যায় বি নিজে বিজারিত হয়েছে। আর লাস্ট আসছি রিডিউসিং এজেন্ট বা রিডাকট্যান্ট, তথা বাংলা মানে বিজারক দ্রব্য। ঠিক আছে? এবং সবশেষে আসছি অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট, যার বাংলা মানে হলো জারণ সংখ্যা বা জারণ স্তর। ক্লিয়ার? তাহলে এই ছিল ইংলিশ টার্ম এবং তার এইগুলো বাংলা মানে। এখানেই আমাদের এই লেকচারটি শেষ হলো। পরের লেকচারে আমরা ডিসকাস করব টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন। ওকে।